আজকের আলোচনা করব রবার্ট ব্রাউনিংয়ের লেখা মাই লাস্ট ডাচেস কবিতাটি নিয়ে। অলরেডি আমি এই কবিতাটি সম্পর্কে একটি ভিডিও তৈরি করেছি, যেটাতে এই কবিতার ব্যাকগ্রাউন্ড এবং কবিতার বিষয়ে নানান তথ্য আলোচনা করা আছে। যদি তোমরা কেউ সেই ভিডিওটি না দেখে থাকো, প্রথমে সেই ভিডিওটি দেখো, তারপরে এই ভিডিওটি দেখবে, তাতে তোমাদের পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে কবিতাটি সম্পর্কে। তো দেখো, এখানে যে ডিউক, সেই ডিউক হচ্ছে, তোমরা কবিতাটিতে দেখতে পাবে যে ওখানে প্রথমে কিন্তু লেখা আছে ফেরারা, অর্থাৎ ফেরারা এখানে স্পিকার নয়, ফেরারা হচ্ছে ডিউক অফ ফেরারা, সেই হচ্ছে স্পিকার, যিনি হচ্ছেন আলফনসো, ডিউক আলফনসো। তিনি তার যে লাস্ট ডাচেস, অর্থাৎ যে শেষ তেনার যে ডাচেস ছিল, স্ত্রী ছিল, তার সম্পর্কে যে মিডিয়েটররা এসেছে, যে এনভয়েসরা এসেছে, তাদেরকে তিনি একটা পেন্টিং দেখিয়ে বলছেন, দ্যাটস মাই লাস্ট ডাচেস পেন্টেড অন দ্য ওয়াল, লুকিং অ্যাজ ইফ সি ওয়্যার অ্যালাইভ আই কল। দেখো, ওয়ালের সঙ্গে কলের মিল আছে, যেটা আমি বলছিলাম যে এটা একটা রাইমিং কাপলেট। 28 রাইমিং কাপলেট আছে এখানে, 28টা যে হিরোইক কাপলেট আছে এখানে। তো দেখতেই পাচ্ছ যে দুটোর মধ্যে ছন্দের মিল, এগুলোকেই বলা হয় রাইমিং কাপলেট। তো ডাচেস সম্পর্কে বলছে, দেখো, দ্যাটস মাই লাস্ট ডাচেস, এই হলো আমার পূর্ববর্তী ডাচেস বা পূর্ববর্তী আমার স্ত্রী, পেন্টেড অন দ্য ওয়াল, দেওয়ালে যেটা আঁকা আছে। কাদেরকে বলছে না, ডিউক যখন সেকেন্ড ম্যারেজ করতে যাচ্ছে বারবার আঁকে, তো তাদের পক্ষ থেকে যে লোকগুলো এসেছে তাদেরকে তিনি উদ্দেশ্য করে বলছেন যে দেখো, যে দেওয়ালে যে ছবিটা আঁকা আছে, এই ছবিটা হচ্ছে আমার শেষ স্ত্রী বা ডাচেসের। লুকিং অ্যাজ ইফ সি ওয়্যার অ্যালাইভ, দেখো যেন সে একেবারে জীবিত। অর্থাৎ তিনি এখানে প্রশংসা তার স্ত্রীর করছেন না, তিনি প্রশংসা করছেন পেন্টিংয়ের। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে রিয়ালিটির থেকে কিন্তু আর্টিফিশিয়ালিটির প্রতি বেশি একটা ঝোঁক দেখা যাচ্ছে। আই কল দ্যাট পিস আ ওয়ান্ডার, নাও ফ্রা প্যান্ডলস হ্যান্ডস ওয়ার্ক বিজিলি আ ডে অ্যান্ড দেয়ার সি স্ট্যান্ডস। বলছে, আই কল দ্যাট পিস আ ওয়ান্ডার, আমি এটাকে একটা বিস্ময় বলে মানি বা বিস্ময় বলে মনে করি বা ডাকি। নাও ফ্রা প্যান্ডলস হ্যান্ডস, ফ্রা প্যান্ডলফকে, ফ্রা প্যান্ডলফ হচ্ছে একজন ইমাজিনারি পেন্টার, একজন চিত্রকার, যিনি কি করেছিলেন, এই ডিউক আলফনসোর লাস্ট ডাচেসের ছবিটা এঁকেছিলেন। তিনি কি বলছেন, ফ্রা প্যান্ডলস হ্যান্ডস ওয়ার্ক বিজিলি আ ডে, একদিনেই ফ্রা প্যান্ডলফের হাতগুলো খুব ব্যস্তভাবে এই ছবিটা এঁকেছিল। এখানে ওয়ার্ক মিনস পেন্টেড, অ্যান্ড দেয়ার সি স্ট্যান্ডস, দেখো সেখানে সে দাঁড়িয়ে আছে। এখানে সি মিনস লাস্ট ডাচেস। উইল ইট প্লিজ ইউ সিট অ্যান্ড লুক অ্যাট হার, আই সেড ফ্রা প্যান্ডলফ বাই ডিজাইন ফর নেভার রিড। বলছে যে আপনারা কি খুশি হবেন বসে এই ছবিটার দিকে তাকাতে, বা এই ছবিটাকে দেখতে কি আপনারা খুশি হবেন, দেখে খুশি হবেন কি? আই সেড ফ্রা প্যান্ডলফ বাই ডিজাইন, এই বাই ডিজাইন মানে হচ্ছে ফ্রা প্যান্ডলফের আঁকা। তাহলে ফ্রা প্যান্ডলফ এই ছবিটা এঁকেছেন ফর নেভার রিড স্ট্রেঞ্জার্স লাইক ইউ। বলছে যে ফ্রা প্যান্ডলফ যে এই ছবিটা এঁকেছে, এই ছবিটার বিষয় সম্পর্কে আপনাদের মতো অজানা ব্যক্তি কখনোই বুঝতে পারবেন না। একটু সাজিয়ে নিতে হবে যে স্ট্রেঞ্জার্স লাইক ইউ ক্যান নেভার রিড দ্যাট পিকচার কাউন্টেনেন্স। এখানে কাউন্টেনেন্স মানে হচ্ছে ফেসিয়াল এক্সপ্রেশান, অর্থাৎ এই যে ছবিটা আঁকা হয়েছে, ছবিটার যে অভিব্যক্তি বা তার যে এই যে ফেসিয়াল এক্সপ্রেশানটা, সেটা আসলে কি বোঝাতে চাইছে, সেটা কিন্তু আপনাদের মতো অচেনা ব্যক্তি বুঝতে পারবেন না।
the depth and passion of its earnest glance. But to myself they turned, since none put by. বলছে দ্য ডেপথ অ্যান্ড প্যাশান, যে গভীর যে আবেগ, অফ ইটস আর্নেস্ট গ্ল্যান্স, এর যে চাউনিতে অর্থাৎ এই দৃষ্টিতে যে একটা প্যাশানেট যে লুকিং বা সেই খুব যে একেবারে আবেগপূর্ণভাবে তাকিয়ে আছে, সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন না। বাট টু মাইসেলফ দে টার্ন, যতক্ষণ না পর্যন্ত আমি আপনাদেরকে এটা বুঝিয়ে দেই। The turn since no one put by the curtain I have drawn for you but I. কেউ কখনোই পর্দাটা সরানোর সাহস পায়নি বা কেউ কখনোই সরায়নি, কিন্তু আমি, বাট আই হ্যাভ পুটস বাই দ্য কার্টেন ফর ইউ, কিন্তু আমি এই পর্দাটা সরালাম আপনাদের জন্য। তাহলে এখানে কিন্তু একটা পসেসিভনেস তিনি দেখাচ্ছেন, অর্থাৎ ডমিনেট তিনি করছেন এখানে, যেন তিনি বলছেন যে এটা কিন্তু একমাত্র আমি অধিকারী যে এই পর্দাটা সরাতে পারি। অ্যান্ড সিমড অ্যাজ দে উড আস্ক মি ইফ দে ড্রাস্ট, অ্যান্ড সিমড এবং মনে হচ্ছে, অ্যাজ দে উড আস্ক মি, তারা হয়তো আমাকে বলতো, ইফ দে ড্রাস্ট, এখানে ড্রাস্ট হচ্ছে ডেয়ারের পাস্ট ফর্ম, অর্থাৎ সাহস দেখানো। যদি তারা সাহস দেখাতে পারতো তাহলে হয়তো তারা আমাকে এই কথাটা বলতো, যে ডাচেস সম্পর্কে বা ডাচেসের এই যে ফেসিয়াল এক্সপ্রেশনটা কি বোঝাতে চাইছে সেটা সম্পর্কে হয়তো বলতো। হাউ সাচ আ গ্ল্যান্স কেম দেয়ার, কি জিজ্ঞেস করতো, যে এভাবে এই চাউনিটা কিভাবে এলো। সো নট দ্য ফার্স্ট, তাই এটা কিন্তু প্রথমবারের জন্য নয়। আর ইউ টু টার্ন অ্যান্ড আস্ক দাস, যে এইভাবে যে জিজ্ঞেস করা এই ডাচেস সম্পর্কে প্রথমবারের জন্য নন যে আমাকে জিজ্ঞেস করছে। স্যার, ইট ওয়াজ নট হার হাজব্যান্ডস প্রেজেন্স অনলি কল্ড দ্যাট স্পট, মহাশয় এটা কিন্তু কেবলমাত্র তার স্বামীর উপস্থিতিতে নয়, অর্থাৎ আমি উপস্থিত ছিলাম বলেই যে শুধু তার এই ফেসিয়াল এক্সপ্রেশন বা তার যে মুখে এই হাসি, এটা কিন্তু তা নয়। কল দ্যাট স্পট অফ জয় ইনটু দ্য ডাচেস চিক, তো এই যে ডাচেসের গালে আপনারা যে হাসি বা আনন্দের ছাপটা দেখতে পাচ্ছেন, এই হাসিটা কিন্তু শুধুমাত্র তার হাজব্যান্ডের জন্য নয়। তাহলে কি কারণে মুখে হাসিটা ফুটে উঠেছে? পারহ্যাপস ফ্রা প্যান্ডলফ চান্স টু সে, সম্ভবত এই ফ্রা প্যান্ডলফ বলছিল, এই যে চান্স টু সে মানে বলার একটা সুযোগ করে নেওয়া, হার ম্যান্টেল ল্যাপস ওভার মাই লেডিজ রিস্ট টু মাচ, যে হয়তো তার যে সেই পোশাকটা যেটা ছিল সেটা হয়তো খুব বেশি পরিমাণে তার হাতের ওই রিস্ট মানে কবজির উপরে খুব একটা চেপে গিয়েছিল, সেই জন্যই হয়তো তিনি বলেছিলেন এবং তাতেই তার মুখে হাসিটা ফুটে ওঠে। অর পেইন্ট মাস্ট নেভার হোপ টু রিপ্রডিউস দ্য ফেন্ট হাফ ফ্লাস দ্যাট ডাইজ অ্যালং হার থ্রোট, বলছে মাস্ট নেভার হোপ, অবশ্যই কখনো আশা করবে না, টু রিপ্রডিউসড দ্য ফেন্ট হাফ ফ্লাস দ্য ডাইজ অ্যালং হার থ্রোট, বলছে যে এই ছবিটা আর দ্বিতীয়বার কি হবে না, দ্বিতীয়বার আর কিন্তু এটাকে আঁকা হবে না, বা দ্বিতীয়বার এই যে ফ্রা প্যান্ডলফ এই ছবিটা আঁকতে পারবে না। দ্য ফেন্ট হাফ ফ্লাস দ্যাট ডাইজ, অর্ধ প্রস্ফুটিত বা যে অর্ধ যে এই যে সৌন্দর্যটা, দ্যাট ডাইজ অ্যালং হার থ্রোট, তো ডাইজ মানে আমরা জানি যে ডাইজ মানে অ্যাকচুয়ালি হচ্ছে মারা যাওয়া, তো এখানে হচ্ছে মিশে যাওয়া বলতে পারি, যে তার কণ্ঠস্বরের সঙ্গে মিশে গেছে বা সেখানেই শেষ হয়ে গেছে। সাচ স্টাফ ওয়াজ কোটেসি সি থট অ্যান্ড কজ এনাফ ফর কলিং আপ দ্যাট স্পট অফ জয় সি হ্যাড, কি বলছে যে সাচ স্টাফ,
তো সাচ স্টাফ মানে হচ্ছে সাচ রিমার্ক, যে এই ধরনের যে মন্তব্য সেটা কেমন ছিল, ওয়াজ কোটেসি। এটা অ্যাকচুয়ালি ছিল কি, যে একটা প্রশংসনীয়, যে এই ধরনের একটা মন্তব্য সি থট, সে ভেবেছিল, অ্যান্ড কজ অ্যানাফ ফর কলিং আপ দ্যাট স্পট অফ জয়। এবং এই যে আনন্দের ছাপটা, এটা হয়তো এই প্রশংসার কারণেই তার মুখে ফুটে উঠেছে। সি হ্যাড আ হার্ট, হাউ শ্যাল আই সে, তার একটা হৃদয় ছিল বটে, আমি যে কি করে বলি। টু সুন মেড গ্ল্যাড, এত তাড়াতাড়ি করে আনন্দিত হতো। টু ইজিলি ইমপ্রেসড, খুব সহজেই মুগ্ধ হয়ে যেত। সি লাইকড হোয়াট এভার সি লুকড অন, যা কিছু দেখত সেটাতেই সে মুগ্ধ হয়ে যেত। অ্যান্ড হার লুকস ওয়েন্ট এভরিহোয়ার, এবং সে সব জায়গাতেই দেখত বা সব জায়গাতে তার চোখটা যেত। তো এখানেই কিন্তু একটা ডিউকের, এখানেই তার কমপ্লেন, যে সব কিছুর প্রতি যে সমান একটা তার মনোভাব, বা সব কিছুর প্রতি একটা যে গুরুত্ব সমান দেওয়া, এটাই ছিল ডিউকের রাগ। তো আশা করি বোঝা গেল যে ডিউক অফ ফেরারা, যিনি ছিলেন ডিউক আলফন্সো, সে কিন্তু তার যে লাস্ট ডাচেস তার সম্পর্কে পুরো বর্ণনাটা করে চলেছে। তো আজকের এই পর্যন্ত। যদি কেউ বুঝতে না পারো তাহলে কমেন্টে জানাবে, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।